एबीपी आनंद एगिए थाके एगिए राखे। मजलिस-ए-इत्तेहादुल मुस्लिमीन एमआईएम पार्टी का हम यहाँ पर काम शुरू करेंगे कि पीछे हम खड़े रहकर ये काम करेंगे, उनको मजबूत करेंगे। ये काम यहाँ पर एमआईएम पार्टी करेगी। বিহারের পর এবার বাংলার হাই ভোল্টেজ বিধানসভা ভোটে নজর মিমের। ভোটে লড়ার ঘোষণা আগেই করেছিলেন। রবিবার হুগলির ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকীর সঙ্গে বৈঠকের পর সে কথা আরও একবার পরিষ্কার করে দিলেন অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদ আল মুসলিমিন বা মিমের সভাপতি আসাদউদ্দিন ওয়েসি। আর এরপর থেকেই রাজ্য রাজনীতিতে শুরু হয়ে গিয়েছে চাপানুতোর। ওই ভোট কাটুয়ার দল যে আল্লাহু আকবার বলে হায়দ্রাবাদ থেকে আসবে, না হলে কোনো পীরজাদাকে পয়সা খাইয়ে ভোট কাটবে, আর এখানে যারা ভারত হরণ করতে নেমেছে সেই গুজরাট থেকে আসা দাঙ্গাবাজের দল, তাদের বাংলা দিয়ে দেওয়া হবে। আর খুন হতে দেবেন না, আর দাঙ্গা হতে দেবেন না। আমরা ভালো আছি, ভালো থাকবো। দিদিমণি টেনশন বাড়ছে, বিপি সুগার বাড়ছে। ভারতীয় জনতা পার্টির কোনো চিন্তা নেই, আমরা গণতন্ত্র মেনে সবকা সাথ সবকা বিকাশের রাজনীতি করি। বাংলার ভোটে মিমের প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল। এই পরিস্থিতিতে রবিবার হায়দ্রাবাদ থেকে ফুরফুরা শরীফে যান মিম সভাপতি ওয়েসি। বৈঠক করেন ফুরফুরা শরীফের পীরজাদা তথা সুন্নাতুল জামাত নামে একটি অরাজনৈতিক সংগঠনের দায়িত্বে থাকা আব্বাস সিদ্দিকীর সঙ্গে। বৈঠকে ফুরফুরা শরীফের একাধিক পীর ও পীরজাদারা উপস্থিত ছিলেন। সেই বৈঠকের পরেই নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে দেন ওয়েসি। अब्बास सिद्दीकी साहब हमारे बड़े हैं और हम उनको अपना बड़ा मानते हैं और उनके साथ हम खड़े रहकर काम करें। भाई आप बीजेपी को तो रोक नहीं पा रहे यहाँ पर, इतना लोग उनके पार्टी से भाग रहे हैं, हमसे पूछ के जा रहे क्या? बंगाल का अंडर डेवलपमेंट, पॉलिटिकल एम्पावरमेंट ऑफ वीकर सेक्शन, हिस्सेदारी की बात होगी, सब होगा। কিন্তু কিভাবে হবে বিজেপি বিরোধী লড়াই? মিম কি নিজে ভোটে লড়বে, না নতুন কোনো ফ্রন্ট তৈরি হবে? অ্যাকচুয়ালি আমরা একটা ফান্ড বানাচ্ছি, ওই ফান্ডের মধ্যে উনিও থাকার জন্যে আগ্রহী এবং উনি জানিয়ে দিয়েছে আমি আপনার সাথে আছি, আপনার ফান্ডে আছি। আর আমরা যে 8-10টা দল একটা ফান্ড তৈরি হচ্ছে, সেই ফান্ডেও কিন্তু দলিতদের দল আছে, আদিবাসীর দল আছে, খ্রিস্টানদের দল আছে। বিগত দিন যেমন টিএমসিকে বলেছি, বাম কংগ্রেসকে বলেছি, তাদের জন্য দরজা খোলা থাকবে। তারা যদি আসতে চায় বাংলার মানুষের স্বার্থে আমরা ওয়েলকাম দেবো। কিন্তু এ নিয়ে কটাক্ষের সুর শোনা গিয়েছে ফুরফুরা শরীফেরই আর এক পীরজাদার গলায়। ফুরফুরা শরীফের পরিচয় হচ্ছে ধর্ম, রাজনীতি দিয়ে নয়। বাংলার মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই বাংলায় সাম্প্রদায়িক শক্তিকে জায়গা দেবে না। আর সাম্প্রদায়িক শক্তি অর্থাৎ সাম্প্রদায়িক শক্তির যে দলটা আছে তাদের হয়ে যারা দালালি করবে তাদের হলো জায়গা দেবে না। মিম রাজ্যে ঢুকলে বাংলার রাজনীতিতে তার কী প্রভাব পড়বে তার উত্তর মিলবে ভোটের ফল প্রকাশের পরেই। অর্ণব মুখোপাধ্যায়, সোমনাথ মিত্র ও অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ।